নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের আলোচ্য বিষয় রাহুল গান্ধীর এক কটাক্ষে সারা দেশ জুড়ে তীব্র বিতর্ক। একদিকে রাহুলের কথার ঝড়, অন্যদিকে মোদির প্রতিক্রিয়ায় ধর্ম ও রাজনীতির মিশ্রণ। বিহারের মাটিতে এই লড়াই এখন ভোটের ময়দানে আগুন ধরিয়েছে। প্রশ্ন একটাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি সত্যিই রাহুল গান্ধীর কথায় ফাঁদে পড়লেন, নাকি এটা এনডিএর কৌশলগত আবেগ রাজনীতি? বিহারের নির্বাচন সামনে, এবং এটা শুধু রাজ্য ভোট নয়, এটা মোদির মর্যাদার লড়াই। একদিকে এনডিএ, মোদি, অমিত শাহ, নীতিশ কুমার একজোট। অন্যদিকে ইন্ডিয়া জোট, রাহুল গান্ধী, তেজস্বী যাদব, লালু প্রসাদ যাদবের পরিবার। এই লড়াই এখন সমানে সমান। রাহুল ও তেজস্বী তাদের ম্যানিফেস্টো প্রকাশ করে দিয়েছেন। চাকরি, শিক্ষা, দুর্নীতিমুক্ত প্রশাসন সব পরিষ্কার বার্তা। অন্যদিকে বিজেপি এখনও ঘোষণা করতে পারেনি কে হবে মুখ্যমন্ত্রী প্রার্থী। এই অনিশ্চয়তার মাঝেই প্রধানমন্ত্রী মোদী বিহারের জনসভায় কটাক্ষ করতে শুরু করেছেন রাহুল ও তেজস্বীকে। গত পরশু দিল্লির ছট উৎসবের প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী এখন শুধু দেখানোর রাজনীতি করেন। আপনি যদি বলেন মোদিজি স্টেজে নাচুন, তাহলেই তিনি নাচবেন, শুধু ভোট পেতে। এই কথাটা তিনি বলেন যমুনা পরিষ্কারকরণ বিতর্কের প্রসঙ্গে। দিল্লি সরকারের সঙ্গে কেন্দ্রের বিবাদের মধ্যে রাহুল দেখাতে চেয়েছিলেন যে প্রধানমন্ত্রী প্রচারমূলক ইভেন্টে উপস্থিত থাকেন, বাস্তব সমস্যায় নয়। কিন্তু এই কথাটাকেই মোদি শিবির ধর্মীয় অপমান হিসাবে প্রজেক্ট করল, এবং তৈরি হল এক তীব্র আবেগ রাজনীতি। মোদি তার জনসভায় উত্তেজিত ভঙ্গিতে বলেন, আরজেডি আর কংগ্রেস ছট মাইয়ার অপমান করছে। আমাদের মা বোনেরা যে নির্জলা উপবাস করে, তাদের চোখে সেটা নাটক। এই বক্তব্যের সঙ্গে সঙ্গে জনতার করতালি। কিন্তু বিশ্লেষকরা বলছেন এটা আসলে রাহুলের কটাক্ষের ভুল ব্যাখ্যা। রাহুল ছট উৎসবকে নয়, মোদির প্রচারমূলক ড্রামা পলিটিক্সকেই টার্গেট করেছিলেন। কিন্তু মোদি সেটাকে ধর্মীয় ইস্যু বানিয়ে নিজের বক্তৃতায় রূপ দিলেন ভক্তি বনাম বিদ্বেষের রণক্ষেত্রে। রিসার্চ বাংলা নিউজের তথ্য যাচাই অনুযায়ী রাহুল গান্ধী কোথাও বলেননি ছট উৎসব নাটক। তিনি বলেন মোদিজি নাটক করেন, স্টেজে নাচতেও প্রস্তুত। অর্থাৎ বক্তব্যের আসল অর্থ বিকৃত করে বিজেপির আইটি সেল সেটাকে ধর্মীয় অপমান হিসাবে ভাইরাল করেছে। এই মিথ্যা প্রচার বিহারে হিন্দু আবেগকে উস্কে দিতে পারে, কিন্তু শহরাঞ্চলের শিক্ষিত ভোটাররা এর ভেতরের রাজনীতি বুঝে ফেলেছেন। বিহারের গ্রামাঞ্চলে এই দুই বক্তব্য এখন গরম আলোচনার বিষয়। যুব সমাজ বলছে রাহুল যা বলেছেন সেটা আসলে রাজনীতির নাটক নিয়ে কটাক্ষ। অন্যদিকে বিজেপি কর্মীরা সেটাকে ধর্মের অপমান বলে প্রচার করছে। এই বিভাজনই এখন বিজেপির নির্বাচনী কৌশলের মূল অস্ত্র, ধর্মীয় আবেগ বনাম বিরোধী যুক্তি। কিন্তু এখানে একটা বড় পার্থক্য দেখা যাচ্ছে। তেজস্বী যাদব ও রাহুল গান্ধী দুজনেই এবার কটাক্ষে নয়, কর্মসূচিতে কথা বলছেন। তাদের ম্যানিফেস্টোতে 10 লাখ চাকরির প্রতিশ্রুতি, দুর্নীতি বিরোধী স্পেশাল টাস্কফোর্স এবং শিক্ষার খাতে বাজেট বৃদ্ধি। অন্যদিকে মোদির বক্তৃতায় নেই কোনো নীতিগত রূপরেখা। প্রধানমন্ত্রী মোদি তার বক্তৃতায় বারবার বলেন 6 মাইয়াকা অপমান। এই ভাষার মধ্যেই স্পষ্ট দেখা যাচ্ছে এক ধরনের ভয় যে ভোটের মাঠে ইন্ডিয়া জোট এবার যুব সমাজ ও সংখ্যালঘু ভোটে সুবিধা পেয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যখন শাসক দল কাজের বদলে আবেগে যায়, তখন সেটা পলিটিক্যাল ডিফেন্স মোড। অর্থাৎ এনডিএ বুঝে গেছে কাজের রিপোর্ট কার্ড দেখাতে পারবে না, তাই ধর্ম ও কটাত্বকে অস্ত্র করছে। এই বিতর্কে সবচেয়ে লাভবান কে? বিশ্লেষণ বলছে রাহুল গান্ধী তার কটাক্ষে রাজনীতির আলোচনাকে একদম নিজের দিকে টেনে এনেছেন। মোদি প্রতিক্রিয়া না দিলে হয়তো এই মন্তব্য ভাইরাল হতো না। কিন্তু মোদির বক্তব্যেই রাহুলের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় সর্বাধিক দেখা ক্লিপ। ইন্ডিয়া জোটের মধ্যে নতুন উদ্দীপনা। তারা এখন দাবি করছে মোদির ছট বক্তব্য আসলে এক রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করার প্রচেষ্টা। অন্যদিকে বিজেপির মধ্যে গুঞ্জন, নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা না করলে জোটে ফাটল বাড়বে।
আর রাহুল ও তেজস্বীর যুগল প্রচার বিহারের ভোটে গেম চেঞ্জার হতে পারে। বন্ধুরা, আপনারা শুনলেন দুই পক্ষের বক্তব্য, দেখলেন রাজনীতির আসল চেহারা। প্রশ্ন এখন আপনাদের, রাহুল গান্ধী কি শুধু নাটক বলেছেন, নাকি প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়ায় এই নাটককে আরও বড় করে তুলেছে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ আমরা বলি খবর নয়, তথ্য নির্ভর বিশ্লেষণ। ধন্যবাদ।